নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল রেসিপি শেয়ার করব। বাড়িতে চিকেন কম থাকলে এইভাবে আমার মতো করে বানিয়ে নিতে পারো, তাহলে অনায়াসে 4-5 জনের খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তো আমি যেটা করেছিলাম, আজকে কিছু ব্রেস্ট পিস ছিল, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর ভাজা বেসন সব একসাথে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে এবার সবগুলো একটু ছোট ছোট বল বল করে নেব। তো এভাবে করে সবগুলো আমি বল বল করে নিচ্ছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। টক দইয়ের ভিতরে আমি বাড়িতে টক দইটা বানিয়েছিলাম। টক দইয়ের ভিতরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে একটু আগে থেকেই মিক্স করে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি সবগুলো চিকেন বল দিয়ে দিয়েছিলাম। এবার চিকেন বলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পরে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে আমি ফোড়ন হিসেবে দিচ্ছি দারচিনি, এলাচ আর লং, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, দিয়ে বেশ ভালোভাবে আগে পেঁয়াজটাকে তেলের সাথে নাড়তে থাকবো, মানে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এবার পেঁয়াজটা কষানো হয়ে গেলে পরে এর ভিতরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টক দইয়ের সাথে সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকেও বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব পেঁয়াজের সাথে। একটু সময় নিয়ে মশলাটাকেও বেশ সময় নিয়ে আমি একটু কষাতে থাকবো। এবার এর ভিতরে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, সেটা দিয়েও বেশ খানিকটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এবার লাস্ট মোমেন্টে আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব, মানে আমি গ্রেভিটাকে আর একটু ফুটিয়ে নেব, মানে মশলাটাকে কষিয়ে নেব। যখন এরকম তেল উপর দিয়ে ছেড়ে দেবে তখন এর ভিতরে আমি চিকেন বলগুলো দিয়ে দেব। চিকেন বলগুলো দিয়ে বেশ ভালোভাবে আমি মশলার সাথে চিকেন বলগুলোকেও কষাতে থাকবো। যখন মশলার সাথে চিকেন বলগুলো বেশ ভালোভাবে কষে আসবে তখন আমি একটু জল দিয়ে দেব, যাতে চিকেন বলগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য। এবার আমি গ্রেভিটাকে ফোটার জন্য সময় দেব। দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার আমি 4-5 মিনিটের জন্য গ্রেভিটাকে ফুটতে দেব। দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে এবং রঙটাও ছেড়ে দিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। মোটামুটি রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসছে। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো তোমরাও খুব কম সময়ে কম উপকরণে এভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই আসছি, পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।